হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রিচাস ফুড ব্লগার। আজ আমি আপনাদের সাথে খুব মজাদার একটা পিঠার রেসিপি শেয়ার করতে চলেছি, যার নাম তালের তেল পিঠা অথবা তালের পোয়া পিঠা। এই পিঠাটা তৈরি করতে ঠিক যতটা সহজ, খেতেও কিন্তু ঠিক ততটাই ইয়াম্মি। আর এখন যেহেতু তালের সিজন চলছে, তাই আমি আজ তাল দিয়ে এই মজাদার পিঠাটা তৈরি করে নিয়েছি। তো তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপিটি। তো তালের তেল পিঠা অথবা তালের পোয়া পিঠা বানানোর জন্য আমি প্রথমে একটা মিক্সিং বোলে 1 কাপ পরিমাণ ময়দা, হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো, হাফ কাপ পরিমাণ চিনি আর 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করে নিচ্ছি। এখন একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে এই সমস্ত উপকরণ ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর আজ কিন্তু আমি এখানে ডানো ফুল ক্রিম মিল্ক পাউডারটা ইউজ করেছি। আপনারা কিন্তু এখানে অন্য যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ ইউজ করতে পারেন। সো ভিউয়ার্স, এই দেখুন আমি হ্যান্ড হুইস্কের সাহায্যে সমস্ত শুকনো উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর এখন এই শুকনো উপকরণের সাথে 1 কাপ পরিমাণ তালের পাল্প অ্যাড করে দিচ্ছি। এখন হ্যান্ড হুইস্কের সাহায্যে এই তালের পাল্পটা শুকনো উপকরণের সঙ্গে মিক্স করে নিচ্ছি। সো ভিউয়ার্স, এই দেখুন এইভাবে সময় নিয়ে তালের পাল্পটা শুকনো উপকরণের সাথে মিক্স করে নিচ্ছি। তো এই দেখুন এইভাবে আমি তালের পাল্পটা শুকনো উপকরণের সাথে মিক্স করে নিচ্ছি। তো এই দেখুন আমি শুকনো উপকরণের সাথে তালের পাল্পটা বেশ ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর এই পর্যায়ে আমি এখানে পর্যাপ্ত পরিমাণে কুসুম গরম পানি অ্যাড করে নিচ্ছি। এখন একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালোভাবে মিক্স করে পিঠার ব্যাটার তৈরি করে নেব। সো ভিউয়ার্স, এই দেখুন এইভাবে আমি সময় নিয়ে হ্যান্ড হুইস্কের সাহায্যে পিঠার ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আর এই পিঠার ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। সো ভিউয়ার্স, এই দেখুন এভাবে আমি কুসুম গরম পানি দিয়ে সময় নিয়ে পিঠার ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আর এই দেখুন পিঠার ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এই পিঠার ব্যাটারটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তো ফিরে আসছি আধা ঘন্টা পর। তো ফিরে এলাম আধা ঘন্টা পর। এই দেখুন পিঠার ব্যাটারটা কিন্তু বেশ ভালোভাবে তৈরি হয়েছে। এখন হ্যান্ড হুইস্কের সাহায্যে আরেকটু মিক্স করে নিচ্ছি। সো ভিউয়ার্স, এই দেখুন পিঠার ব্যাটারটা কিন্তু বেশ ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে। আর এই দেখুন পিঠার ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন আমি ভাজতে চলে যাব। তো পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য আমি প্রথমে চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল অ্যাড করে নিচ্ছি। এখন আমি অপেক্ষা করব তেলটা গরম হওয়ার জন্য। সো ভিউয়ার্স, এই দেখুন তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে। আর এখন আমি এই গরম তেলে পিঠাগুলো ভেজে নেব। তো দেখুন এইভাবে একটা চামচের সাহায্যে পিঠার ব্যাটার থেকে সামান্য একটু ব্যাটার নিয়ে এইভাবে গরম তেলে অ্যাড করে দিচ্ছি। আর এখন আমি মিডিয়াম টু লো হিটে পিঠাটা ভেজে নেব। সো ভিউয়ার্স, এই দেখুন এভাবে আমি স্প্যাচুলার সাহায্যে পিঠাটা উল্টে পাল্টে ভেজে নিচ্ছি।
আর এইভাবে আমি ডুবো তেলে সময় নিয়ে তালের তেল পিঠা অথবা পোয়া পিঠা ভেজে নেব। সো ভিউয়ার্স, এই দেখুন এভাবে আমি স্প্যাচুলার সাহায্যে নাড়াচাড়া করে পিঠাটা ভেজে নিচ্ছি। আর এই দেখুন পিঠাটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই পিঠাটা একটা প্লেটে তুলে নেব। সো ভিউয়ার্স, এই দেখুন এভাবে আমি তেল ছাড়িয়ে পিঠাটা একটা প্লেটে তুলে নিচ্ছি। তো দেখুন এইভাবে আমি আপনাদেরকে আরেকটা পিঠা ভেজে দেখাচ্ছি। সো ভিউয়ার্স, এই দেখুন এভাবে আমি একটা চামচের সাহায্যে পিঠার ব্যাটার থেকে সামান্য একটু ব্যাটার নিয়ে এইভাবে গরম তেলে অ্যাড করে দিচ্ছি। আর এখন এইভাবে আমি সময় নিয়ে স্প্যাচুলা দিয়ে উল্টে পাল্টে পিঠাটা ভেজে নিচ্ছি। সো ভিউয়ার্স, এই দেখুন এইভাবে আমি সময় নিয়ে তালের তেল পিঠা অথবা তালের পোয়া পিঠা ভেজে নিচ্ছি। আর ভাজা হয়ে গেলে এভাবে আমি প্লেটে তুলে নিচ্ছি। আর এভাবে আমি সবকটা পিঠা ভেজে পরিবেশন করে নেব। সো ভিউয়ার্স, এই দেখুন আজকের রেসিপি তালের তেল পিঠা অথবা তালের পোয়া পিঠা রেডি অ্যান্ড সার্ভড। আপনারা কিন্তু খুব সহজেই পারফেক্ট ওয়েতে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। আর যারা পিঠা খেতে পছন্দ করে তারা কিন্তু খুব সহজেই কম সময়ে তাল দিয়ে ঝটপট এই তালের পোয়া পিঠা অথবা তালের তেল পিঠা তৈরি করে নিতে পারেন। সো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আমার পরবর্তী রেসিপিটি পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।